বলতে চেষ্টা করছি। গতকালকে খুব আরামে প্রচার করেছি, কোনো আমাকে এই সমস্ত এত ভাঙতে হয় নাই। এবং সজল, তুমি যদি পারো, ওইটা আমি রেকর্ড করেছি, কিভাবে কি করতে হয় ওইটাকে আমাকে পাঠিয়ে দাও। কারণ এখানে কানাডা খ্রিস্টিয়ান মিনিস্ট্রিজ তারা মানে এক দুইজন বা তিনজন বোধহয় স্পিকার নেবেন, মানে তাদের এই অন্টারিও এবং কানাডাতে। তারা আমাকে বলেছে যে তুমি এটা পাঠাও এবং আমরা তোমাকে সিলেক্ট করছি। তো প্রভুর গৌরব হোক, এত বড় কানাডাতে এত বড় একটা স্পিকার হওয়া, এটা প্রভুরই গৌরব, আমার কিচ্ছু না। আপনি দেখেন প্রথম বংশাবলী 28 অধ্যায় 9 পদ পড়ো। প্রথম বংশাবলী 28 অধ্যায় 9 পদ। আর হে আমার পুত্র সলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁহার সেবা করো। কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তাঁহার অন্বেষণ করো, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন। কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। আমেন। দেখলেন, এটা সলোমনকে বলা মানে কি? আজকে আপনাকে বলছেন, আমাকে বলছেন, আমাদেরকে বলছেন, তুমি আপন পিতার ঈশ্বরকে জানো। আমাদের পিতাকে অব্রাহাম। কোথায় পাবো? গালাতীয় 3 অধ্যায় 29 পদে। এবং ঈশ্বর, আদি পুস্তকে দেখবেন, ঈশ্বর অব্রাহামকে সমস্ত জাতির পিতা করেছেন এবং সেই তাকে জানতে হবে, ঈশ্বরকে জানা। ঈশ্বরকে কিভাবে জানবো? ঈশ্বরের মেইন গুণাবলী কি? তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের পক্ষে কথা বলেন, তিনি আমাদের মঙ্গল চান। কেন? আপনি জগতের বাবা মা হিসেবে আপনার সন্তানের মঙ্গল চান, ভালো চান, যেরকম চান তার থেকেও বেশি তিনি মঙ্গল চান। এইটা হলো প্রথম জানতে হবে। ওই যে যিশুর কাছে কুষ্ঠরোগী জানে যে যিশু সুস্থ করতে পারেন, কিন্তু ভাবলেন যে তিনি কি করবেন কিনা। আর যিশু বললেন, আমি, আমার ইচ্ছা তুমি সুচি হও। ঠিক একইভাবে আজকে আপনাকে আমাকে সকলকে বলছেন যে আমার ইচ্ছা তুমি সুস্থ সবল থাকো, তুমি 50,000 লোককে নিয়ে আসো এই বৎসর স্বর্গরাজ্যে, এবং তুমি সেই তালন্তের মতন, তোমাকে 5 তালন্ত দেয়া হয়েছে, তুমি 10 তালন্ত করো। তোমাকে 2 তালন্ত দেয়া হয়েছে, তুমি 4 তালন্ত করো। কিন্তু তুমি ওই 1 তালন্তের মতন করো না, গিয়ে চুপচাপ বসে থেকো না। তখন কি হয়েছে? আপনাকে ঈশ্বর আশীর্বাদ করছেন, আর আপনি যদি ঈশ্বরের জন্য কাজ না করেন, তখন কি হবে? ওই 1 তালন্ত নিয়ে যার আছে, বেশি আছে, তাকে দিয়ে দেবেন। সব সময় জানবেন, জগতেরও একটা কথাই বলে, তেলা মাথায় তেল দেওয়া। যার মাথায় তেল আছে তাকে আরো তেল দেয়া হয়। কেন? কারণ যে, যাকে দেয়া হলো ওই 1 তালন্ত, সে কোনো কোনো গুরুত্ব দেয় না। এই জন্য একইভাবে আমাদের আজকের খ্রিস্টিয়ান ভাই বোনেরা, তারা কোনো গুরুত্ব দেয় না। এখানে ডেইলি কিসের জন্য আসতে হবে? গোল আর নাট। আহ, আমরা এখানে কিসের জন্য আসতে হবে ডেইলি? সময় আছে নাকি? অজুহাত। কালকে সকালের, আপনাদের সকালের জমে একজনে বলছে এই অজুহাত, সে বলছে তার বাড়ি দরকার। তা আমি বললাম, বাচ্চা, বাড়ি দিয়ে তুমি কি করবে? কিছু নাই, কোনো প্ল্যান নাই। প্ল্যানটা কি? তার প্ল্যান হচ্ছে সে নিজে আরামে থাকবে। তাহলে তুমি যদি বাড়ি পাও, বাড়ি পেয়ে যার পরে যদি নরকে যাও, কোনো লাভ হবে?
প্রভুর জন্য আর একজনে বলছে 50 লাখ টাকা চায়, আমি বললাম আচ্ছা পাবে, কিন্তু সেই টাকা কেন থাকবে না? কারণ সে 50 লাখ টাকা পেলে আগে দশমাংশ দেবে। সে কি এই প্রার্থনা করেছে, কল্পনা করেছে যে আমি 50 লাখ টাকা পেলেই এখানেও আমি সঙ্গে সঙ্গে দশমাংশ দেব, প্রভুর জন্য আগে একটা ঘর নির্মাণ করব? করেছে? করে নাই। যদি না করে তাহলে হবে না যেটা আমি কল্পনা করতাম, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করবে আমি জানি, আর আমি এই কাজ করব। এবং প্রভু সাহায্য করেছেন। দেখলেন, কল্পনা। এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো। একটু একটু সেবা না। সেবা মানে ঘুমের মধ্যেও আপনি উঠলে হালেলুইয়া ধন্য যিশু। এইটা যতক্ষণ আপনার না হবে, সারা দিনের মধ্যে ওই একজনে বলছে যে সে সময় পায় না, ও অনেক রকমের অমুক কাজ করতে হয়। আমি বললাম সংসারের কাজ করতে হয়। গতকালকে বলেছিল, আমাদের গতকালকে আপনাদের সকালে। তা আমি বললাম কানাডায় এখানে আমার ঘরে কোনো কাজের লোক নাই, বাংলাদেশে আছে, কানাডায় নেই। এখানে আমাকে নিজেকে ভাত রাঁধতে হয়, বাজার করতে হয়, মাঝে মাঝে আমার ওয়াইফকে সাহায্য করতে হয়, রান্না বান্নাও করতে হয়, কোনো কোনো সময় বাথরুম পরিষ্কার করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, নিজের কাপড় চোপড় ধুইতে হয়, ইস্ত্রি করতে হয়, সন্তানেরা যখন আসে তাদের সঙ্গে সময় দিতে হয়। তারপরে আমি যদি ৫ থেকে ৭ ঘন্টা প্রভুর সঙ্গে কাটাতে পারি এই জুম টুম বাদে, এই জুমের টাইম কোনো দিন ধরি না। আপনি পারবেন না কেন? কেন পারবেন না? তারপরে বলেছিলাম কালকে বোঝাবার জন্য, একাগ্র মনের সেবাটা দেখেন, এইটা বোঝাবার জন্য। আমাদের এখানে প্রচুর শীত। শীতকালে কার না ইচ্ছা করে, মনে করেন যদি আমার এই জুম না থাকতো আমি ঘুম থেকে উঠতাম ৯টা-১০টার দিকে। কিন্তু আমাকে উঠতে হয় আগে। উঠে আগে আমাকে নিজেকে চার্জ করতে হয় প্রভুর সঙ্গে। করে তারপরে চার্জ হয়ে এখন চার্জ ব্যাটারি আপনাদেরকে চার্জ করতেছে। কারো ইচ্ছা করে? আপনি এখানে আসগার সাহেব আছেন, তিনি রাত ২টার থেকে প্রার্থনা শুরু করেন। তাহলে চিন্তা করেন, তো এইরকম ভাবে যদি আপনার একাগ্র মন না থাকে, আপনি ৭:৩০টার সময় বাংলাদেশ টাইম, ৭টা ইন্ডিয়ান টাইম আসবেন, তাতেই কত রকমের অশান্তি, আজকে পারছি না, ওই অমুক তমুক কত অজুহাত। আমিও তো অনেক অজুহাত দিতে পারি। অনেক অজুহাত দিতে পারি। কারণ আমার অফিস আছে, অফিসের একটা ইম্পোর্টেন্ট, আপনারা জানেন যে মাঝে মাঝে আমার যে কয়েক লক্ষ ডলার লোকসানের মানে সেই সময় ছিল, ওই সময়টা আমার কাজ করা অত্যন্ত দরকার ছিল। আমি বলছি, প্রভু ইউ টেক কেয়ার, কারণ তুমি আমাকে চাকরি দিয়েছ। আই ক্যানট নেগলেক্ট ইট। আই ক্যানট নেগলেক্ট ইট বলি নাই, এটা এখন বলছি। এটা আমি নেগলেক্ট কি করব? প্রভুই দয়া করেছেন। কিন্তু প্রভু সলভ করে দিয়েছেন। আমি যেটা আমার বলে করতে পারতাম না, আমার বলে করতে পারতাম না, নিজের বুদ্ধি জ্ঞানে করতে পারতাম না, কিন্তু প্রভুর উপরে নির্ভর করেছি, সলভ হয়ে গেছে। আর আমি কল্পনা করেছি, আমি জানি, আমি দেখেছি যে প্রভু আমার প্রার্থনার উত্তর দিয়েছেন। এই যে আপনি বলেন প্রার্থনার উত্তর কিভাবে, আপনাকে কল্পনা করতে হবে। তারপরে দেখেন, কেননা সদাপ্রভুর সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন। দেখলেন, আপনি অন্তরে কি চিন্তা করছেন? আপনি কি চিন্তা করছেন আপনার দরিদ্রতা? আপনি কি প্রভুর জন্য চিন্তা করছেন যে প্রভু তুমি আমাকে ৫০ লাখ টাকা দেবে, আমি সঙ্গে সঙ্গে ৫ লাখ টাকা তোমার জন্য দিয়ে দেব। আমি ২টা গির্জাঘর বানাবো। আমি মানুষের কাছে যাব। আমি এই জুমকে পরিচিত করার জন্য একটা ঘরে একটা টেলিভিশন কিনবো। কালকে আমি আমার ছোট ভাইকে বলেছিলাম যে, "একটা জায়গায় তুমি তাদের সঙ্গে মিটিং করো,
দরকার হলে যদি পারো লাগাও, তোমার তো টাকার অভাব নেই, টাকা তো আমি দেব। লাগাও টেলিভিশন, দেখো কত জায়গায় কত কিছু হচ্ছে। সুতরাং আজকে ইন্ডিয়া বাংলাদেশে এই যে মানে স্নেহের হাফিজ, রক্সি, এনারা যা কাজ করছেন, সবাই করছেন, সেবাস্টিন করছেন, শুভেন্দু কাঞ্জি, কিশোর, সবাই করছেন। কেন করছেন? প্রেমে পাগল হয়ে গেছে। হয়েছি পাগল প্রেমেতে, হয়েছেন, পাগল হয়ে যেতে হবে। পারি না ওই প্রেম ভুলিতে, ডুবে যাই কালভেরি স্রোতে। কালভেরি স্রোতে রক্তের মধ্যে ডুবে গেছেন, সমস্ত অন্তঃকরণের সঙ্গে প্রভুর সেবা করছেন, নাকি সিরিয়াল দেখে বেড়াচ্ছেন? কি হবে সিরিয়াল দেখে? ওইগুলা কল্পনা করবেন। সিনেমা দেখছেন, নায়ক কিরকম করছে, নায়িকা কিরকম করছে, ওগুলো কল্পনা করতে থাকেন, ওগুলো নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু ঈশ্বরের বাক্য কল্পনাও করতে পারেন না, আলোচনাও করতে পারেন না। যখন বিপদে পড়েন তখন প্রভুর কাছে আসে, আমার শাশুড়ির জন্য প্রার্থনা করবেন। কেন? যিশু নাম দেয়া হয়েছে। মসি তোমার হাতে কি? লাঠি। লাঠি দিয়ে যদি, যারা বাইবেল জানেন, বাইবেলও পড়বেন না। এই যে বললাম যে গতকালকে আমি খুব মজা করে প্রচার করেছি, কারণ আমার তো আর ওই সমস্ত রেফারেন্স দিতে হচ্ছে না, গল্প বলে যাচ্ছে যে মসি তোমার হাতে কি? লাঠি। লাঠি দিয়ে অলৌকিক কাজ করেছে। যদি আমি জিজ্ঞেস করি, অনেকেই বলতে পারবেন না যে কয়টা অলৌকিক কাজ করেছেন। না পড়লে জানবেন কেমন করে? আপনি বাইবেলকে জানবেন না, আপনি স্বর্গে যেতে চাইবেন, কোনো দিনও হবে না আপনার। আমি বলেই দিলাম, যিশুকে যদি আপনি না জানেন, তার বাড়িতে গিয়ে আপনাকে তিনি থাকতে দেবেন না। বটম লাইন। দেখাবো এই লাইনের, এই কথার সত্যতা দেখাবো বাইবেল থেকে। আচ্ছা, তারপরে এইটা বলে নিই যে তিনি তোমার সমস্ত ও চিন্তার সমস্ত কল্পনা বোঝেন। আপনি কি কি কল্পনা করেন? আপনি কি কল্পনা করেন যে আপনি সুস্থ না? আপনি কি কল্পনা করেন আপনার টাকা নাই? আপনি কি কল্পনা করেন আপনার কোনো অসুবিধা? তা তিনি জানেন। আপনি যদি কল্পনা করেন, কারণ ওই কল্পনাগুলো আনে শয়তান, আর অন্য কল্পনাগুলো আনছে ঈশ্বর। তুমি যদি তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দেবেন। দেখলেন শর্ত? আমাকেও মানে তাকে অনুসন্ধান করতে হবে, যদি আমাকে অন্বেষণ করতে হবে, আপনাকে আমাকে প্রভুর কাছে আসতে হবে, তাহলে তিনি দেবেন। দেখলেন শর্ত কিরকম? কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনিও তোমাকে চিরকালের জন্য ত্যাগ করবেন। দেখলেন? দেখলেন কেন নরকে যাবে? এখন সাবধান হও, কেননা ধর্মদামের জন্য এবং চিরকালের জন্য দূর করবেন। দেখলেন? এখন আপনি দেখেন যে মথি 13 অধ্যায়, সেখানে যিশু বলেছেন এই যে ঈশ্বরের বাক্য মানুষ শোনে না, দুদিন শোনে, তার শোনে না। কখন আসে? যখন তার ছেলে মেয়ের প্রবলেম হয়, লেখাপড়ায় ভালো হয় না, অথবা ঘরে কোনো অশান্তি হয়, তখন তাড়াতাড়ি চলো একটু এই পার্লামেন্ট অফ গডে যাই, ওখানে শুনেছি যে লোকেরা সুস্থ হয়। ডেফিনেটলি সুস্থ হয়, ডেফিনেটলি আশীর্বাদ পায়, ডেফিনেটলি প্রচুর টাকাও পায়। কিন্তু আপনি দেখবেন মথি 13 অধ্যায় যদি আপনি পুরোটা পড়েন, সেখানে দেখেন যে ক্ষেত্র জগৎ 38 পদ, ভালো বীজ রাজ্যের সন্তানগণ। ক্ষেত্র জগৎ মানে আপনি ঈশ্বরের ক্ষেত্র। বাইবেল বলছে 1 করিন্থীয়তে, আমরা ঈশ্বরের ক্ষেত্র, মানে আমরা হইলাম মাঠ। আর এখানে এই ঈশ্বরের বাক্য হলো বিচি, এই বিচি লাগানো হলো, এবং এইটা ভালো যারা ভালো বীজ লাগাবে সেইটা হইল তারা স্বর্গরাজ্যের সন্তান। আর যারা
শ্যামা ঘাস, শ্যামা ঘাস মানেটা কি? শ্যামা ঘাস মানে হচ্ছে এই যে আপনি মন্দ চিন্তা করছেন, আপনি সিরিয়ালের চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন ম্যাগাজিনের চিন্তা। এককালে কিন্তু আমিও পড়তাম, ডোন্ট বি মিসকনফিউজড, আমিও ছিলাম। কিন্তু যখন আমি বুঝতে পারছি, আমাকে তখন কেউ বুঝায় নাই। আপনাদের, আপনারা তো অনেক, বলবো যে আশীর্বাদ প্রাপ্ত। আপনাদেরকে তো অ্যাটলিস্ট আমি এখন বোঝাতে পারছি, কিন্তু আমাকে কিন্তু কেউ এইভাবে বাইবেল বোঝায়নি। আমি জানতামও না বাইবেল এইভাবে যে বুঝতে হয়। তাও জানি মাত্র কয়েক বছর। তাহলে দেখেন যে সেখানে বলছে যে এই যে শ্যামা ঘাস পাপাত্মার সন্তানগণ, এরা, কারণ এরা জগৎ নিয়ে ব্যস্ত, এবং ছেদকেরা হলো স্বর্গদূত। যখন মানে প্রভু যীশু আসছেন, তখন স্বর্গদূত আগে আসবেন, যারা স্বর্গে যাবে তাদেরকে নিয়ে যাবেন, আর যারা থাকবে তাদেরকে দেখেন যেরকম শ্যামা ঘাস সংগ্রহ করে আগুনে পোড়াইয়া দেওয়া হয়, তেমনি সেরকম হবে যে আপনি যদি পড়েন, এই যে তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মচারীদিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলাইয়া দেবেন। প্রভু যীশু একমাত্র যিনি নরক সম্বন্ধে সবচাইতে বেশি বলেছেন। আপনার যদি সামান্য ভয় থাকে যে আপনি জগতে একটুখানি আগুনে যদি একটা গরম কেতলি ধরেন, হাত পুড়ে যায়, আপনি হাতটা সরিয়ে দেন, সরিয়ে দিলে কেতলিটা যদি পড়ে যায়, গরম জল যদি আপনার হাতে লাগে, পায়ে লাগে, আপনি চিৎকার করতে থাকেন। চিন্তা করেন। আর আগুনে চিরকাল ওই রকম পড়বে এবং মরবে না, তারপরেও মানুষ স্বর্গে যাওয়ার জন্য মুখে মুখে বলে, কিন্তু হৃদয়, ওই যে দেখলেন পড়লাম, যদি, কারণ সদাপ্রভু ঈশ্বর সমস্ত অন্তঃকরণ পরীক্ষা করেন। অন্তঃকরণ। তাহলে আপনি অন্তরে কোনটা চিন্তা করেন তিনি জানেন। আমাদের অন্তরে আমরা কি চিন্তা করি, দেখলেন? তাহলে আমাদের কি উচিত? আপনি সুস্থ হতে চান, শুধু এই জন্য আসছেন, খুব ভালো কথা। কিন্তু সুস্থ হয়ে আপনি কি প্রভুর সঙ্গে দিন কাটাচ্ছেন না কাটাচ্ছেন না? প্রভুর সঙ্গে কতটা সময় কাটাচ্ছেন? আমি অজুহাত দিতে পারি না। আমার তো এরপরে আমার আবার অফিস আছে। আমার, কারণ আমাকে মাস গেলে কয়েক লক্ষ টাকা বেতন দিতে হয়। অফিসের কাজ আছে না? চিন্তা করেন। এবং আমার প্রচুর খরচ, প্রচুর খরচ। সুতরাং অন্তত আমি যদি হিসাব করি, আমার মনে হয় যে অন্তত মাসে মানে 10 থেকে 15 লক্ষ টাকা মিনিমাম খরচ আয় করতে হবে না? কিন্তু আমি তো আপনাদের কাছ থেকে একটা ফুটা পয়সাও নেই না, কিন্তু আমাকে আয় করতে হবে না? এত কাজ করার পরে যদি আপনি বলেন, আমি তো কত অজুহাত দেখাতে পারতাম। আপনি অজুহাত আমার কাছে প্লিজ কেউ কোনোদিন অজুহাত দেখাবেন না। এই কারণ বাইবেল পড়তে পারি না, কারণ গতকালকে বলেছে পরে আমার খুব খারাপ লেগেছে যে মানুষ ডান হাত বাম হাত আর অজুহাত দিতেই থাকে। যান, হাসতে হাসতে নরকে চলে যান। সোজা কথা। প্রভুর সঙ্গে যদি থাকতে চান, প্রভুর আশীর্বাদ পেতে চান, বাড়ি বানাতে চান প্রভুর গৌরবের জন্য, যে প্রভু এইখানে বাড়ি হলে এইখানে তোমার গৌরব হবে, তোমার সন্তানেরা এখানে আসবে, তা না করে যদি আপনি নিজের, খালি নিজের সুখ চিন্তা, নিজের কিছু সব চিন্তা করেন, তাহলে কোথায় যাবেন আপনি? আপনাকে কল্পনা করতে হবে যে আপনি যিশুময়। এই যে কল্পনা করে দেখেন, সেখানে, এখানে এই 1 করিন্থীয় 29 অধ্যায় 10 থেকে 13 পদ পড়ো। আবার করিন্থীয় না, প্রথম বংশাবলী দেখেন,
যে কিভাবে সাধু দাউদ কল্পনা করেছেন। সাধু 10 দাউদ, 10 থেকে পড়বো। হ্যাঁ পড়ো। এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন। তুমি একটু বলবান থামো, হইয়া। একটু থামো। আপনাকে তিনি আজকে মনোনীত করেছেন প্রভু ঈশ্বরের কাজের জন্য। আমেন। আপনাকে তিনি মনোনীত করেছেন। তুমি বলবান হইয়া কার্য করো। কিসে বলবান হবেন? যিশু আপনার মধ্যে, পবিত্র আত্মার বাপ্তিস্ম, যোহন 14 অধ্যায়, মানে যোহন 14 অধ্যায়, 15 অধ্যায়, 16 অধ্যায় আপনি দেখবেন যিশু বলেছেন পবিত্র আত্মা আসলে আপনি বুঝতে পারবেন যে পিতা ঈশ্বরের মধ্যে প্রভু যিশু, এবং যোহন 6 অধ্যায় যেটা প্রভুর ভোজের মধ্যে বলা হয়েছে, আর আপনি আমি যিশুর মধ্যে, যিশু আমার মধ্যে। এই লাইনটা যদি আপনাকে বুঝতে হয়, পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে পবিত্র আত্মার রূপ মনে করেন যদি জামা হয়, এই জামা পরতে হবে, নতুবা আপনি কখনোই বুঝতে পারবেন না। আমার জামাটা মনে করেন, আমার এই জ্যাকেটটা যদি আমি বলি খুব সুন্দর একটা জ্যাকেট, মনে করেন কথার কথা বলছি, এটা পুরনো জ্যাকেট, এটা ওরকম বলছি না, আমি বলবো আমি যখন যাচ্ছি কোথাও, ইস আমি একটা সুন্দর একটা জ্যাকেট পরেছি, এবং এইটা মনের ভিতরে আসবে, মনটা আনন্দ হবে। ঠিক একইভাবে হয়তো কেউ যদি জিজ্ঞেস করে আমাকে, বা আমিও একটু সুযোগ পেলে বলবো, কি আমার এই জ্যাকেটটা কেমন হলো বলো তো। একইভাবে আপনি যদি যিশু আপনার মধ্যে থাকে, পবিত্র আত্মার রূপ কাপড় যদি আপনি পরেন, এনডিউড, পবিত্র আত্মার বাপ্তিস্ম আর জলের বাপ্তিস্ম দুটো আলাদা জিনিস। জলের বাপ্তিস্ম পরে আপনি চলে গেলেন, তোয়ালে দিয়ে মুছে ফেললেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনার আত্মাটাকে ভিতরে ঢুকে যাবে, তখন আপনি আত্মাতে দেখছেন আর মুখ দিয়ে বলছেন, কাজে হয়ে যাচ্ছে, যিশু আমার মধ্যে, আমি যিশুর মধ্যে। এই লাইনটা বুঝতে গেলে পবিত্র আত্মা দ্বারা যদি আপনি চালিত না হন, কোনো দিনও আপনি মুখে একবার বলবেন কিন্তু আসলে আপনি মিন করবেন না। তারপরে পড়ো, এটা হলো বলবান হওয়া। তুমি বলবান হইয়া কার্য করো। পরে দাউদ আপন পুত্র সলোমনকে বারান্দার, তাহার কক্ষ সকলের, ভাণ্ডার সকলের, উপরিস্থ কুঠুরি সকলের, ভিতর কুঠুরি সকলের ও পাপাবরণ সম্মিলিত গৃহের আদর্শ দিলেন। আদর্শ মানে কি রোমা? আদর্শ মানে কি? ইটস এ প্ল্যান। আর্কিটেক্ট প্ল্যান দিয়ে দিলেন। আপনি যদি আপনার লাইফের প্ল্যান না করেন, আমি আজকে এইখানে আছি, আমি 50,000 লোককে আনবো, এরপরে আমি লক্ষ লোককে আনবো, প্ল্যানিং যদি আপনার জীবনে না থাকে, আপনি ওই এক তালন্তের মতন মরে যেয়ে হয়তো আপনি যদি যিশুর পথে বিশ্বস্ত থাকেন, কোনো মতে স্বর্গে যাবেন, কোনো মতে স্বর্গে যাবেন। আর যদি বিশ্বস্ত না থাকেন তাহলে স্বর্গেও যাবেন না, নরকে চিরকাল পুড়তে থাকবেন। কিন্তু প্রভু চান আপনি স্বর্গে যেতে, কারণ প্রভু আপনাকে অনেক অনেক ভালোবাসেন। এই প্ল্যানিং, দাউদ তার প্ল্যানিংটা দিয়ে দিল ছেলের হাতে, যে তুমি এইভাবে বারান্দাটা করবে। সলোমনের বারান্দায় আপনারা যারা বাইবেল জানেন, সবচাইতে বেশি মিরাকেল, ইভেন যিশু পর্যন্ত সেখানে প্রচুর মিরাকেল করেছেন, এবং এই সলোমনের বারান্দায় পিতর আর যোহন পর্যন্ত ওই জন্ম খঞ্জকে সবল করেছে। জানেন কেন করতে পেরেছে? কেন সলোমনের বারান্দায়? কারণ দাউদ যে প্ল্যানিংটা করেছে, সলোমনের বারান্দার সাইজটা এইরকম হবে, এতখানি লম্বা, এতখানি চওড়া। হি
এই প্ল্যানিংটা কোথা থেকে পেয়েছে? স্বর্গ থেকে। জগতের লজিকের জ্ঞানে যারা আর্কিটেক্ট প্ল্যানিং করে সেইটা অন্যরকম। আমি এটা আগে বুঝতাম না। স্বর্গের প্ল্যানিং টোটালি ডিফারেন্ট, যার জন্য আপনি যদি কোথাও এই যে 50,000 লোকের জন্য বেরোবেন, আগে প্রভুকে দিয়ে দিলেন, দেখবেন তখন আপনার সঙ্গে, কারণ আপনি তখন বলছেন মুখ দিয়ে, যিশু আমার অন্তরে আর আমি যিশুর অন্তরে। পবিত্র আত্মা দ্বারা চালিত হলেন। পবিত্র আত্মার কাজ হলো সমস্ত লোককে যিশুর পথে নিয়ে আসা। বুঝতে পারছেন? পবিত্র আত্মার কাজই হলো নির্মাণ করা। আপনি আমি যতই চেষ্টা করি 10 সেকেন্ডের প্রার্থনা করাইতে পারবো না। আপনি আমি গিয়ে যখন যিশুর কথা বলবো, যিশু কি করেছেন, তখনই পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন। আর যাকে বলছেন তার অন্তরে পবিত্র আত্মা কথা বলবে, আর সঙ্গে সঙ্গে সে দেখবেন অতি সহজে সে যিশুকে গ্রহণ করে ফেলবে। দেখলেন? বড় তারপরে আদর্শ দিলেন। আদর্শ বাংলা বাইবেলে আছে, বাট ইটস এ প্ল্যানিং, ইটস এন আর্কিটেক্ট প্ল্যানিং, অ্যান্ড দিস প্ল্যানিং, এই প্ল্যানিংটা এসছে স্বর্গ থেকে। আত্মার দ্বারা যাহা যাহা তাহার মনে উপস্থিত হইয়াছিল সেই সকলের আদর্শ দিলেন। দেখলেন, এখানেই বলছে আত্মার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা। পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলবেন। দেখলেন? আত্মার দ্বারা, নট জগতের লজিক দ্বারা। জগতের লজিক কোনোদিন কোনো মিরাকেল করতে পারে না। আপনি যদি জগতের লজিক দিয়ে কোনো প্ল্যান করেন, আপনি ক্ষণিককালের জন্য থাকবেন। ওই মর্ত তাহার আয়ু তৃণ সদৃশ, যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয়, তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই, তাহার স্থানও তাহাকে আর চিনিবে না। যারা লজিক দিয়ে কোনো প্ল্যান করেন, ইভেন সভা করবেন লজিক দিয়ে, আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ যিশু নিজে বলেছেন, তোমরা আমা ব্যতীত কিছুই করিতে পারো না। তিনি বলেন নাই, আচ্ছা না তোমরা সভাটা করতে পারো আমারে ছাড়া। তোমরা সভার প্ল্যানিং তারিখটা যখন আমাকে স্নেহের হাফিজ বলছিল গত বৎসর, এই যে মার্চ মাসের সভা, আগেই বলছে যে আগে প্রার্থনা করেন। আগে প্রার্থনা করতে হবে, প্রভু এই প্ল্যানটা করতে চাচ্ছি, তুমি কি বলো? অ্যাপ্রুভাল ফ্রম দ্য হেভেন। প্রভু এই অ্যাপ্রুভালটা তুমি কি দেবে কি না দেবে না? ডু ইউ ওয়ান্ট ইট অর ইউ ডোন্ট ওয়ান্ট ইট? আগে প্রভুর কাছে আপনি দিচ্ছেন। যেই প্রভু বললেন, কারণ এখানেও আবার মানে কথা হচ্ছে যে পবিত্র আত্মা দ্বারা চালিত, মানে গ্রিন লাইট আসবে ভিতরে। আমি এর মধ্যে এখানে একজন পাস্টরকে এই তিন চার দিন আগে তার মেয়ের বিয়ের জন্য বলছে, একটা ছেলে দেখতে যাবে, আমাকে বলছে যে পাস্টর আপনি একটু প্রার্থনা করেন, প্রভু যিশু কি বলেন। তো আমি রাতে ভাত খেয়ে আমি হাঁটছি আর প্রভু যিশুর সঙ্গে কথা বলছি। প্রভু যিশু আমাকে বললেন যে হ্যাঁ, ওদেরকে আগাতে বলো, তারা আমার খুব প্রিয় সন্তান, কারণ তারাও পাস্টর, অসম্ভব টাইম স্পেন্ড করে যিশুর সঙ্গে, চিন্তাও করতে পারবেন না। আমি বলেছি এর আগেও কয়েকবার, তারা অসম্ভব প্রভুর সঙ্গে কাটান, মানে সময় পায় না। ভোর 7টায় অফিসে চলে যেতে হবে, রাত 3টার থেকে উঠে তারা প্রার্থনা শুরু করে দেয়। তারপরে বাসায় ফিরে কোনো রকম তাকে রান্না করতে হয়, বাজার করতে হয়, ছেলে মেয়েদের সমস্ত কিছু করতে হয়, করে টোরে আবার প্রার্থনা। প্রভুর কথা শোনার জন্য সে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে। যাই হোক, তো আমাকে বললেন, প্রভু বললেন যে হ্যাঁ তুমি বলো যে এরকম ভাবে ভালো হবে। আমি, কারণ তারা আমার খুব প্রিয় সন্তান, এবং আমি কিন্তু ছেলেকেও চিনি না, তাদের কিচ্ছু চিনি না, খালি মেয়েকে বোধহয় একবার চার্চে দেখেছি। আর মেয়ে তো লন্ডনে পড়াশোনা করে, এখানেও থাকে না। তবে বললেন, প্রভু বললেন যে একটু সামান্য সমস্যা আসবে, কিন্তু ওটা আমি টেক কেয়ার করে নেব। এবং তারা যখন ছেলেকে দেখতে গেল প্রথম, মানে ছেলে বাবা মার সঙ্গে কথা বলতে গেল, ফিরে এসে বলছে, পাস্টর আমি
পিস অনুভব করছে। আমি বললাম দ্যাটস দ্য গ্রিন লাইট। আমি তাকে বুঝিয়েছিলাম যে আত্মা দ্বারা চালিতটা হওয়া কিরকম, একটা একটা ইয়েলো লাইট আসবে, একটা রেড লাইট আসবে, একটা গ্রিন লাইট আসবে। যদি গ্রিন লাইট আসে, আপনি যে সভাটা করবেন বা কোনো জায়গায় প্রার্থনা করবেন, আপনার ভেতরে যদি গ্রিন লাইট আসে, তাহলে বুঝবেন দিস ইজ দ্য উইল অফ গড। ভিতরে একটা শান্তি এসে যাবে। আর যদি করব না, ইয়েলো লাইট, স্টপ। না, না করলেই বোধহয় ভালো। স্টপ। আত্মা দ্বারা চালিত। এখানে আত্মার দ্বারা যাহা যাহা, একটা না, যাহা যাহা তাহার মনে উপস্থিত হয়েছিল, কোথায়? তার মাথায়, ব্রেইনে না, কোথায়? আত্মাটা স্বর্গে যাবে। আজকে দাউদ হচ্ছে দাউদের আত্মা, তিনি ইসরায়েলের রাজা হিসাবে স্বর্গে আছেন। আপনার আত্মা, সেবাস্টিনের আত্মার সেবাস্টিন এক। সেবাস্টিনের বডি যেমন এক, সেবাস্টিনকে আমরা মানুষকে বডি দিয়ে দেখতে চাই, নো, মানুষকে আত্মা দিয়ে দেখতে হবে। কারণ আত্মার, ঈশ্বর হচ্ছেন আত্মা, যোহন 4:25 মানুষ আত্মা, আত্মা আত্মার সঙ্গে কথা বলেন, আত্মা বডির সঙ্গে কথা বলেন না। আপনি যখন সুস্থ হতে যান, তখন আপনার আত্মায় আগে সুস্থতা আসে, তারপরে আপনি সুস্থতা পাচ্ছেন আপনার বডিতে। আত্মা থেকে সুস্থতা আসছে আপনার আত্মায়, তারপরে আপনি মুখ দিয়ে বলছেন, তখন কল্পনা করছেন যে আপনি সুন্দর হয়ে গেছেন। এই ওয়ার্ডটা শিখলাম আমি এখানে, সুন্দর হয়ে গেছে। ভেরি গুড, সুন্দর হয়ে গেছে। তখন আপনি সুস্থ হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? যাই হোক, আর বোধহয় বেশিক্ষণ না, কারণ বলতে গেলে তো অনেক। এটা নিয়ে আমরা আরো আলোচনা করব, বোঝাবার জন্য যে কিভাবে আপনার বিশ্বাসটা ফার্স্ট ক্লাস হয়ে যায়। আপনারা যারা আজকে এসছেন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন, এবং যারা সুস্থ হতে চান, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করুন, এবং করার সঙ্গে সঙ্গে আপনি উঠে হাঁটবেন এবং দেখবেন। আপনি যদি বিছনা থেকে না উঠতে পারেন, আপনাকে কেউ পাশে থাকলে, অথবা আপনি না উঠতে পারলে অ্যাটলিস্ট একটু উঠে মুভমেন্ট করবেন, আপনি উঠবেন, হাঁটবেন। দেয়ার ইজ নো ডাউট ইন ইট। কেন? আমি যিশু নামে বলবো, বললে কি হবে? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, স্বর্গের দূতগণ সবাই ব্যাকিং দেবে। আমি কিচ্ছু করতে পারবো না। স্বর্গ, যিনি এই চন্দ্র, সূর্য, পৃথিবী, 9টা গ্যালাক্সি এবং অনেক কিছু, সবকিছু তার মুখের কথায় তৈরি করেছেন, তিনি ব্যাকিং দেবেন। রেডি? কামান, আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি সব দিক দিয়ে ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছ। কবর থেকে উঠায় আছো। প্রভু যিশু, প্রভু যিশু, আমি হৃদয়ে বিশ্বাস করিয়াছি,
আমি হৃদয়ে বিশ্বাস করিয়াছি যে তুমি আমার জীবনের পরিত্রাতা, যে তুমি আমার জীবনের পরিত্রাতা, মুক্তিদাতা, মুক্তিদাতা, আরোগ্যকারী ঈশ্বর। আরোগ্যকারী ঈশ্বর। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি যে তুমি আমার জীবনের প্রভু। যে তুমি আমার জীবনের প্রভু। জগতের পাপমন্দতা, জগতের পাপমন্দতা, রোগপীড়া ব্যাধি, রোগপীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। সুতরাং সুতরাং শয়তান, শয়তান, তুই জেনে রাখ, তুই জেনে রাখ, কলসীয় 1 অধ্যায় কলসীয় 1 অধ্যায় 13, 14, 15 পদ অনুসারে 13, 14, 15 পদ অনুসারে পিতা ঈশ্বর পিতা ঈশ্বর আমাকে আমাকে ও আমার পরিবারকে ও আমার পরিবারকে ও আমার সন্তানদেরকে ও আমার সন্তানদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে, অন্ধকারের কর্তৃত্ব থেকে, মানে তোর রাজ্য থেকে মুক্ত করে মানে তোর রাজ্য থেকে মুক্ত করে প্রভু যিশুর রাজ্যে নিয়ে এসেছেন। প্রভু যিশু রাজ্যে নিয়ে এসেছেন। সুতরাং আমি এখন সুতরাং আমি এখন আমার সম্মানিত পিতার সন্তান, আমার সম্মানিত পিতার সন্তান, আর আমি এবং আমার পরিজন আর আমি এবং আমার পরিজন পিতা ঈশ্বরের আদরের সন্তান। পিতা ঈশ্বরের আদরের সন্তান। সুতরাং সুতরাং যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি যে কোনো প্রকারের রোগপীড়া ব্যাধি আমার মধ্যে শয়তান তুই এনেছিস, আমার মধ্যে শয়তান তুই এনেছিস, যিশু নামে বেরিয়ে যা যিশু নামে বেরিয়ে যা এবং সমুদ্রে গিয়ে পর। এবং সমুদ্রে গিয়ে পড়। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। আমি সুস্থ, আমি সুস্থ, আমি মুক্ত, আমি মুক্ত, প্রভু যিশুর দয়াতেই মুক্ত, প্রভু যিশুর দয়াতেই মুক্ত, চিরকালের জন্য মুক্ত। চিরকালের জন্য মুক্ত। ধন্য যিশু। ধন্য যিশু। আমার নাম আমার নাম স্বর্গে লেখা হয়েছে। স্বর্গে স্বর্গে লেখা লেখা হয়েছে। আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের ঈশ্বরের সন্তান। সন্তান। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু যিশু নামে নামে চাই। চাই। আমেন। 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 এখন আমেন। দেখেন, যারা সুস্থ হতে চাচ্ছেন ওঠেন, হাঁটেন এবং দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন। এবং সুস্থ হলে বলতে পারেন। আঙ্কেল ওই জয় তার যিশু, শাশুড়ি, পারমিতা বলছি। নাম আমার সন্ধ্যে থেকে খুব শরীর খারাপ ছিল, আপনার প্রার্থনা করার পর আমি পুরোপুরি সুস্থ এবং মাথা ব্যথা যা ছিল যিশুর নামে চলে গেছে। আমেন। আর আমেন। আমার একটা প্রার্থনা বিষয় আছে, মানে অসুস্থতা নয়, মানে প্রার্থনাটা হচ্ছে আমি বিজনেস করছি একটা নতুন, তো আজকে মাল তুলেছি সেটার জন্য প্রার্থনা। আর প্রার্থনা হচ্ছে আমাদের একটা দোকান আছে ছোট, তো দোকানটা শোনো মানে শোনো শোনো শোনো, কথা বলছি যে আগে যিশুর কাছে রাখো। হ্যাঁ আগে আঙ্কেল। স- আমাকে আমার এক ঈশ্বরের লোক, এখন তিনি স্বর্গে আছেন, তিনি, আমি একটা মানে কতগুলো টাকা কোনো জায়গা থেকে পাচ্ছি না, আমাকে বলছে, তুমি কি এই সোনাতলা গির্জাঘরের জন্য পুরাটা টাকা দেবে? কয়েক লক্ষ টাকা। তাহলে আমি প্রার্থনা করব। খুব আমরা ক্লোজ, মানে অথচ মহান ঈশ্বরের লোক, মহান ঈশ্বরের লোক।
আমি বললাম দাদা আপনি কি বলেন, ও যা লাগবে আমি তাই দিয়ে দেবো। যা উনি যে অ্যামাউন্ট বলেছেন তার থেকে অনেক বেশি, কয়েক লক্ষ, অনেক অনেক বেশি। ওই 1, 2, 3 লাখ 4 লাখ না। প্রভু আমাকে আশীর্বাদ না করে পারেন? বিজনেস করো, প্রভুর কাছে আগে দাও, আগে দাও। প্রভুকে হ্যাঁ, বলো ঠিক। যে প্রভু এই আশীর্বাদ যা আসবে আগে আমি তোমার দশমাংশ তোমার কাছে রাখবো, তারপরে থাকুক আর না থাকুক, থাকবে তো বটেই, এইভাবেও যদি বলো থাকুক আর না থাকুক আমি তারপরে খাবো। হ্যালো হ্যালো না, হ্যালো সুস্থতা আমি যারা লিসা তারা বলছি। শুধু বলবেন, অন্য কিছু না। হ্যালো হ্যাঁ আমি বলেন লিসা দিদি। বলছি। আমি হ্যাঁ লিসা বলেন। বলছি। স্যার আমি হসপিটালেই আছি। আর বললাম না কাল রক্ত সমস্ত রিপোর্ট হবে, আমি জানি। আমি এখন অনেকটাই হালকা, এই 2-3 দিন আপনার কাছে বসে প্রার্থনায় বসে হালকা, কিন্তু রিপোর্ট করতে বলেছে, করতেই হবে। ঠিক আছে, শুনেছি তোমার কথা। তুমি যদি আজকে প্রচার যদি শুনে থাকো, এইটা হ্যাঁ যদি কল্পনা করতে থাকো, তোমার জন্য হ্যাঁ তাই হবে। আচ্ছা। আর আমি এবং খুব স্যার, জ্বালায় প্রভুকে তো, আমি একটু জ্বলছি ধন্যবাদ দিনার দিতে জ্বালায়, থাকো। দিনার জ্বালায় হালেলুয়া, আমি ধন্য জ্বলছি। যিশু, ঈশ্বরের গৌরবার্থে ধন্য বলছি যিশু। স্যার। আমি নাম স্যার বলতে হবে। কল্পনা করলাম, আমি দুর্গাচরণ বলছি। তো আমি স্যার কল্পনা করলাম যে আমার মেরুদণ্ডটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছিল, মানে আমি বসতে পরে কিছুক্ষণ পর মেরুদণ্ডে ব্যথা হচ্ছে আর সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলাম। তো আমি আপনি যেভাবে শেখাবেন ওইভাবে কল্পনা করলাম যে আমি নতুন ব্র্যান্ড নিউ মেরুদণ্ড স্বর্গদূতেরা আমার লাগিয়ে দিল। তো এখন দেখছি স্যার মেরুদণ্ড সোজা হয়ে গেছে পুরো, আর ব্যথা নেই। এখন মনে হচ্ছে আমার মেরুদণ্ডটা নতুন পেয়ে গেছে। ধন্য যিশু। ধন্য যিশু। আঙ্কেল একটা কথা বলবো, আমি লক্ষ্মী হাজরা বলছিলাম। আঙ্কেল হ্যাঁ বলেন দিদি। আমি বলছি যে আমার এই হাঁটু দুটো না প্রচন্ড দুর্বল, আমি সিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ নামতে পারি না বা উঠতে পারি না, এই এটা আমার লক্ষ্মী সমস্যা। হাজরা, থামেন হ্যাঁ, থামেন। আচ্ছা আপনি বললেন মুখ দিয়ে আপনার হাঁটু দুটো না দুর্বল, চিরকাল দুর্বল থাকবে, কোনো চিন্তা করেন না, কারণ আপনি বাইবেল পড়েন না। হ্যাঁ দেখেন যেশাইয়া 40 অধ্যায় বাইবেল আছে আপনার কাছে? হ্যাঁ আচ্ছা, খোলেন, বাইবেল খোলেন। হ্যাঁ, এক মিনিট স্যার। চলো। আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। যিশাইয়া আপনি 40 মুখ অধ্যায়। দিয়ে বললেন আপনার হাঁটু ব্যথা, হাঁটু ব্যথা থাকবে, কারণ আপনি চেয়ে নিয়েছেন। বাইবেলের প্রচুর ভুরি ভুরি প্রমাণ আছে। যিশাইয়া 40 অধ্যায় বার করেন, হ্যাঁ বার করেছি স্যার, বার করেছি। 29 পদ পড়েন। 29 পদ পড়ছি। আচ্ছা, ব্যক্তিকে শক্তি দেন, শক্তিহীন লোককে 30 বল পদে বৃদ্ধি বলছে যে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। দেখলেন? তরুণেরা ক্লান্ত আর ও কিছু লাগবে না, শ্রান্ত। এইটুকুই পড়েন, থামেন। এইটুকুই হ্যাঁ করেন, করেছেন আপনি। হ্যাঁ 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 আপনি হাঁটু ব্যথা, আপনাকে তিনি শক্তি দিচ্ছেন, আপনি বলছেন হ্যাঁ। আপনি শক্তি নেবেন না। আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। রাহেল আমি মুখ দিয়ে বলল যে সে সন্তান না পেলে মরে যাবে, সে মরেও গেল। আপনি মুখ দিয়ে বললেন আপনার হাঁটু দুটো দুর্বল, দুর্বল থাকবে, ওটা কোনোদিন সবল হবে না, কারণ আপনি চেয়েছেন, আমি তো চাইনি। কিন্তু আপনি যদি বলতেন যে হাঁটু দুর্বল থাকুক, কিন্তু আপনি বলতেন আমি কল্পনা করছি আমার হাঁটু সবল, আমি দৌড়াবো, যিশু নামে দৌড়াবো, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। এবং আপনি যদি বলতেন আমার হাঁটু সুস্থ হয়ে গেল, কারণ আপনি প্রার্থনায় বিশ্বাস করেন না। এতক্ষণ যে প্রচার করলাম এইটা আপনার এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে গেল। মথি 13 অধ্যায় অনুসারে শয়তান এসে আপনার অলরেডি খেয়ে ফেলে গেছে। আপনি প্রভুর কাছে ক্ষমা চান, নিজে বলেন, হ্যাঁ এবং স্যার, তারপরে হ্যাঁ স্যার। আপনি বলবেন আমি দৌড়াবো,
আব্রাহামকে তুমি যদি 99 বছর বয়সে দৌড়াতে পারে, আমি দৌড়াবো। আপনি আমি উঠবেন, দৌড়াবো। হাঁটবেন। হ্যাঁ হ্যাঁ আপনি একদম প্রভুকে বলেন, একদম প্রভু আমি বুঝি নাই, তুমি আমাকে ক্ষমা করো। আমি বুঝি না, আমাকে ক্ষমা করো প্রভু যিশু, আমাকে ক্ষমা করো, আমি বুঝি নাই, ব্যাস। আমাকে ক্ষমা করো। এখন প্রথম আপনি থেকে ওঠেন, শেষ পর্যন্ত হাঁটেন, সব পাঠ করছি। দেখেন আপনার কোনো আচ্ছা। হাঁটুর ব্যথা নাই। হ্যালো, আপনি ওঠেন, হাঁটেন, দেখেন হাঁটুর ব্যথা নাই। হ্যাঁ দুর্বল না, সবল। হ্যাঁ সব একদম আপনি একদম। বাইবেল পড়েন, বাইবেল পড়েন। বাইবেল যা বলে আপনি মুখ তাই বলেন। বাইবেল হ্যাঁ বলছে ঈশ্বরের অনুকারী হও, ঈশ্বরকে কপি করো। এফেসীয় 5:2 তাহলে কপি যদি 1 পদ বোধহয়, যদি কপি না করতে পারেন, ঈশ্বর মুখ দিয়ে কথা বলে সমস্ত কাজ করেছেন, আপনি কেন পারবেন না? হ্যাঁ আচ্ছা, যদি হ্যাঁ আর কেউ সুস্থ হয়ে থাকেন, নতুবা আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। আর কেউ ছিল কিনা? ওই যে হ্যাঁ, কার একটু শাশুড়ি, শাশুড়ি কি সুস্থ হয়েছে? জয় যিশু আঙ্কেল, আমি পামেলা নাম বলছি। বলো। পামেলা ভট্টাচার্য আরামবাগ থেকে। আঙ্কেল, আমার সন্ধ্যা থেকে খুব পেটের ব্যথা হচ্ছিল, আর যখনই আমি আপনার সাথে চোখে জলে প্রার্থনা করলাম, আমি যিশু নামে সম্পূর্ণ সুস্থ। জয় আমেন, যিশু, যিশু নামে চাই আমি। ওরেলা বলছি জেঠু, চোখে ব্যথা ছিল, সম্পূর্ণ সুস্থ। আমেন। ওই শাশুড়ি আর কথা বলে না, কে পুত্রবধূ আর শাশুড়ি, তারা সুস্থ হয় নাই নাকি জয় যিশু বাংলাদেশে? আঙ্কেল। ওনার নাম রেবেকা ছিলেন। ও আপনি নাইও কথা বোধহয়। বলেন দিদি। জয় যিশু আঙ্কেল, আপনি যে আমার জন্য কালকে প্রার্থনা করেছিলেন, আমার হাজবেন্ড মানে আমাকে মারতে আসছিল কিন্তু মারতে পারেনি, তার জন্য যিশুকে মারতে অনেক পারবে না। ধন্যবাদ দিতে। হাজবেন্ড আসছে, মারতে পারবে না, কারণ ওইখানেই মারটা এরকম দিতে যাবে, ওখানে হাতটা স্বর্গদূতরা ধরে থাকবে। দেখলে? হ্যাঁ জয় আমি যিশু, তখন ওটা জয় যিশু। ভাবলাম। ভালো হয়ে গেছে, জয় যিশু। পায়ে খুব ব্যথা ছিল, এখন ভালো হয়ে গেছে। কে বলছেন? ওই ওই ছবি তুলবো। আমি নাম নুপুরে বলেন দিদি। নুপুরে পাঞ্জা। নুপুরে নুপুরের পাঞ্জা। আচ্ছা, নুপুরে পান্ডে। হ্যাঁ, আর আমারও দিচ্ছি সাক্ষ্য, আমার কোমরে না খুব ব্যথা হয়েছিল, হঠাৎ করে আপনি প্রার্থনা করার পর আমার কোমরটা ঠিক হয়ে গেল। আমি নুপুর পাঁজা বলছি, আর আগের সাক্ষ্যটা আমার দিদি দিল। হ্যাঁ, আমেন। আমেন। হ্যাঁ। জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, নাম বলেন। আলপনা দাস বলছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার ঘাড়ে কাল থেকে খুব যন্ত্রণা হচ্ছিল। আজকে আঙ্কেল প্রার্থনা করতে আমার যন্ত্রণাটা একদম কমে গেছে। হাতেও প্রচন্ড যন্ত্রণা ছিল, কিন্তু প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমার হাতের যন্ত্রণাটাও কমে গেছে। কি বলবেন? আমেন। হালেলুয়া। আমি পূর্ণিমা সিপাই বলছি। কাল থেকে আমি কালকের নতুন প্রার্থনায় এসেছি, কিন্তু আমি হাঁটার পরে বা একদম সুস্থতার প্রার্থনার পরে প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই ফিল করতে পেরেছি যে প্রভু আমার আশীর্বাদ করেছে, আমি সুস্থ হয়েছি। আমি আরো অনুভব করতে পারছি প্রভু যেন আমার শরীরটাকে ঝরঝরে করে দিয়েছে, মনে হয় কোনো একটা বোঝা বেরিয়ে গেল মনে আমেন। শরীর থেকে। আমি পূর্ণিমা কুমার। আমার সকাল থেকে আজকে প্রচন্ড দুটো চোখ মাথা যন্ত্রণা ছিল, খুব কষ্ট হচ্ছিল। আপনি প্রার্থনা করলেন, একদম ভালো হয়ে গেছে মাথা যন্ত্রণা। আমেন। হালে কি নাম যেন? নাম না দিয়ে ঢুকেছেন তো, পরিচয় একটু বলেন। চোখ ভালো হয়ে গেছে যার। মুখে ব্যথা না। কুমার। আপনি কুমার। সকাল থেকে দুটো চোখ মাথা খুব যন্ত্রণা ছিল, চোখ একদম ঝাপসা হয়ে যাচ্ছে। আমার নাম রেবেকা রেবেকা দি গোমেজ। বলেন। আমার নাম রেবেকা গোমেজ। হ্যাঁ বলেন দিদি। আমার রাত্রে ঘুম হয় না, আমার বুক পিঠ ব্যথা। এতক্ষণ শুনলেন, আপনি আর যেটা মুখ দিয়ে বলবেন সেটা আপনার জন্য হবে, তো রাতে ঘুম হবে না। যান আজকে না ঘুমিয়ে থাকেন। না, আজকে ঘুমামু। ঘুমাতে গেলে আপনাকে কি বলতে হবে? এতক্ষণ বললাম যে বাইবেল যদি জানেন, আদি পুস্তকে
জাকব দুই বোনকে বিয়ে করেছিল, রাহেল আর লেয়া। লেয়ার সন্তান হলো, রাহেলের হয় নাই। রাহেল গিয়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বলল, ঝগড়া করে যে তারে সন্তান দিতে হবে, নতুবা সে মারা যাবে। দুটো জিনিস চাইলো, একটা সন্তান আর একটা মৃত্যু, দুটোই পেয়ে গেল। সন্তান হলো, যোসেফকে জন্ম দিল, যোসেফ না, বিন্যামিনকে জন্ম দিলে মারাও গেল। আপনি বলছেন ঘুমাবে, ঘুম হয় না, তা ঘুম হবে না। একটু আগে এক ভদ্র মহিলা লক্ষ্মী বললেন তার হাঁটু দুর্বল। দুর্বল কারণ আপনি চেয়ে নিচ্ছেন। ঈশ্বর বলছেন যে আপনি ওই যে বাইবেল জানেন না তো, বার করে পড়ো, হিতোপদেশ 3 অধ্যায়। তোমার নিদ্রা সুখদায়িনী হবে। তাড়াতাড়ি পড়ো। আপনি পড়েন, বাইবেল বার করেন। বাইবেল আছে আপনার কাছে? না, উনি পড়াশোনা পারে না। ও, উনি এই মাথায় পড়াশোনা টপ পারে না। বৌমা পারে না? বৌমাও পারে না। না পারে, কিন্তু বাইবেল তো নিয়ে বসিনি। বাইবেল না নিয়ে বসলেন, তাহলে বাইবেল যদি না জানেন, তাহলে আপনি কি করে স্বর্গে যাবেন? আপনি যদি না চেনেন কাউরে, আপনি ঢাকায় আসবেন, আপনার যদি ছেলের সঙ্গে আপনার খুব ভালো জানাশোনা, তাই ছেলে বলবে, মা তুমি এখানে থাকো। আপনি যদি বলেন যে না, আপনি অন্য জায়গায় থাকবেন, ছেলে থাকতে দেবে না। কিন্তু যদি ছেলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো না হয়, আপনি এসে মেয়ের বাড়িতে উঠবেন। ঠিক একইভাবে আপনি যদি যিশুর সঙ্গে সম্পর্ক না থাকেন, যিশুর বাড়ি হচ্ছে স্বর্গ, আপনাকে তিনি স্বর্গে কেন জায়গা দেবেন? কারণ আপনি তো চেনেন না। আপনি নিলে এখানে না ঘুমালেন, কিন্তু আপনি যদি যিশুকে না চেনেন, আর যিশুকে চিনতে গেলে আপনাকে বাইবেল পড়তে হবে। আমি আর বাইবেল আপনি যদি পড়তে বাইবেল না পড়েন, বাইবেল নিয়েই বসেন নাই, কিন্তু আপনি স্বর্গে যেতে চান, এ কি সম্ভব? আপনি যে অন্য জায়গায় গেলে কেউ না থাকলে হোটেলে থাকেন, কেন? কারণ কেউ নাই। তো এইরকম নরকের হোটেলে যেয়েন না, বাইবেল পড়েন। এখানে দেখেন, হিতোপদেশ 3 অধ্যায় 24 পদ। এখন আপনি তো বাইবেল না জানলে কেমন করবে? তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখদায়িনী হবে। দেখলেন, আপনি 8 ঘন্টা ঘুমাবেন, কিন্তু আপনি ঘুমাতে পারেন না। কেন? কারণ আপনি এক হলো যিশুরে ভালো করে জানেন না, নামে খ্রিস্টান, যিশুর সঙ্গে যোগাযোগ নাই, বাইবেলের সঙ্গে যোগাযোগ নাই। বলেন যে বাইবেল পড়তে পারেন না, আমি প্রার্থনা করব, আপনি শুধু বাইবেল পড়তে পারবেন। অনেক হয়েছে এখানে, কোনো পড়াশোনা জানে না, কিন্তু বাইবেল ঠিকই পড়তে পারে। তারপরে আপনি যিশুর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি স্বর্গেও যাবেন না। তাহলে কোটি কোটি বছর নরকে আগুনে পুড়বেন, কিন্তু যিশু তো চান যেন আপনি স্বর্গে যান, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাই আমার সঙ্গে কি প্রার্থনা করেছেন? করেন নাই। কারণ যদি প্রায় লক্ষ্মীও প্রার্থনা করে নাই, কারণ প্রার্থনা করলে প্রভু যিশু আমার জীবনের প্রভু। আপনারা আবার বলেন আমার সঙ্গে, যারা এরকম বিশ্বাস করতে পারেন না, তারা আমার সঙ্গে এইটুকু বলেন। আপনি বলেন, রেবেকার কি আমি জানি না, রেবেকা বলেন আমার সঙ্গে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমার তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো। সমস্ত পাপ ক্ষমা করো। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারিনি। তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো। তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়েছেন। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। এখন আজকে দেখবেন, আপনি আজকে বাচ্চার মতন ঘুমাবেন, এবং এরপরে যদি আপনি যিশুর সঙ্গে থাকেন আর বাইবেল পড়েন আর প্রার্থনা করেন, বাইবেল পড়েন, প্রার্থনা না, কারণ প্রার্থনা অনেকেই জানেন না।
যিশুর সঙ্গে যদি বাইবেল পড়েন আর প্রতিদিন এখানে আসেন, আপনি খুব ভালোভাবে ঘুমাবেন। দেখলেন? আচ্ছা, আর কেউ আছে নাকি? না থাকলে আমরা প্রভুর ভোজের দিকে যাই। জয় আঙ্কেল, আমি বলছি পূর্ণিমা। আমার আমাদের সময় হয়ে গেছে নাম আসলে বলেন আমার ওই দিদি। শিক্ষাটা দেওয়ার। জ্যোৎস্না, আমরা পিকনিকে গেছিলাম, ওখান থেকে বাচ্চাদের নিয়ে স্কুলের, ভালোভাবে এসছি আর ভালোভাবে এসছি আর আচ্ছা, এইটা কোনো কথা না, আমি এগুলো শুনতে চাচ্ছি না। আমি বলেছি সুস্থতার কথা। সে হলো পিকনিকে আছে, পিকনিক এটা স্বাক্ষর টাইম না। যারা সুস্থ হয়েছেন তারা শুধু বলবেন, আর নাই। অনেকেই বলেছেন, প্রভুর গৌরব করি। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া, হালেলুয়া। হাফিজ বোধহয় আজকে এখনো ওখান থেকে আসছে কিনা জানি না। যাই হোক, যদি না এসে থাকে, হাফিজের পক্ষে বোধহয় সম্ভব হবে কিনা বলতে পারি না। কিশোর, যদি কিশোর তুমি পারবে প্রভু ধন্যবাদ দিতে রক্ত মাংসের জন্য? হ্যাঁ দাদা। হ্যাঁ, দাও। প্রভু ওকে, যিশু। হুম। আমরা প্রার্থনা করি। স্বর্গীয় বাবা, প্রভু যিশু নামে তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে সাহসের সঙ্গে উপস্থিত হয়ে এই সময়ে যে অনুগ্রহ দয়া যা তোমার রক্ত ও দেহের মাধ্যমে আমাদের প্রয়োজন, যা তুমি আগে থেকে ঠিক করে রেখেছো, যিশু নামেই আমরা তা তোমার কাছ থেকেই গ্রহণ করছি। কেন তোমার মাংস এবং তোমার ক্ষত দিয়ে তুমি আমাদের সকল প্রকার রোগ থেকে সুস্থ করে দিয়েছো। কেননা তুমি তোমার নিজের শরীরের মধ্যে, বডির মধ্যে আমাদের যত ধরনের পাপ ছিল, সেই সমস্ত পাপ নিয়ে ক্রুশে তুমি বহন করে মৃত্যুবরণ করেছো। আর আমরা তোমার মৃত্যুতে ধার্মিক হয়েছি। হালেলুয়া, কেননা তাহারি ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইয়াছে। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার রক্তের জন্য, যে রক্ত দিয়ে তুমি আমাদের সমস্ত প্রকার পাপ মোচন করে, সূচি করে দিয়ে, রিমিশন করে দিয়ে তুমি আমাদেরকে ধার্মিক করেছো। আমরা খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্যে ধার্মিক। আমরা খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্যে নতুন সৃষ্টি। কেননা যীশু খ্রিস্ট তুমি আমাদের প্রভু। আমাদের আত্মা নূতন হয়েছে। যে আত্মা শয়তান টাচ করতে পারবে না, যে আত্মা কখনো শয়তান কোনোভাবেই আমাদের ভাঙতে পারবে না। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার সেই আত্মা যা আমাদের মধ্যে প্রভু কাজ করছে। এখন তোমারই রক্ত এবং দেহ আমরা যিশু নামে তোমারই হাত থেকে তোমারই সঙ্গে বসে আনন্দের সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে তোমাকে স্মরণ করতে করতে, ক্রুশে তুমি যা করেছো আমাদের জন্য, যে উপকার করেছো, যে আশ্চর্য আশীর্বাদ দিয়েছো, যে বিজয় দিয়েছো, যে প্রভু আমাদের প্রেম দিয়েছো, আমাদেরকে সবসময় সুস্থ করে দিয়েছো, তা আমরা স্মরণ করে ধন্যবাদের সঙ্গে এখন তা গ্রহণ করছি। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। রক্সি বাবা, তুমি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ধন্য যিশু। আসুন প্রভুকে গৌরব দেই, প্রভুর মহিমা প্রকাশ করি। হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলবার পিতা, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি মহান। তুমি মহান পিতা ঈশ্বর, তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান। আমরা তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি মঙ্গলবার পিতা, কারণ তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রভু আজকে সঞ্জীবিত করেছো, আমাদেরকে উজ্জীবিত করেছো, সত্য প্রকাশ করেছো প্রভু। আমরা বিশ্বাস বৃদ্ধি পাচ্ছি। এই যতজন ভাই বোন আজকে আমরা যুক্ত হয়েছি প্রভু, অনেকেই নূতন এসেছে প্রভু, তাদের জীবন
আজকে পরিবর্তন হলো প্রভু, তারা সত্য জানলো এবং তারা স্বাধীন হলো মঙ্গলাপিত। আমরা সকলে একসঙ্গে তোমার গৌরব স্বীকার করি মঙ্গলাপিত, কারণ তুমি আমাদেরকে এক নূতন জীবন দিয়াছো মঙ্গলাপিত এবং স্বর্গরাজ্যের সে অধিকারে প্রবেশ করিয়াছো তোমার পুত্রের মধ্য দিয়ে। এবং সেই ভোজ আজকে আমরা ডিক্লেয়ার করেছি প্রভু যিশু, তুমি আমাদের জীবনের প্রভু, এবং খ্রিস্ট যিশুর যে মন যে ভাব সেটি আমাদের মধ্যে এই ভোজের মধ্য দিয়ে প্রভু আমরা সেটি গ্রহণ করলাম, অর্থাৎ তোমাকেই পরিধান করলাম প্রভু। তাই জগতের পাপ বন্ধ তো আমাদের জীবনের প্রভু না, কিন্তু ক্রুশে মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের জীবনের প্রভু। থ্যাংক ইউ আমেন, লর্ড, তোমার আমেন, ভালোবাসা, তোমার অনুগ্রহ, তোমার দয়ার জন্য কৃতজ্ঞ হই। যারা সুস্থ হলো প্রভু, এই আনন্দের কথা, আমেন, এই ভালোবাসার কথা প্রভু, এই আশীর্বাদের কথা তারা যেন ভুলে না যায় প্রভু। তাদের হৃদয়ে তোমার দিকে ফিরাও সর্বদাই আমেন। প্রভু, যেন এই প্রাণগুলি অনন্ত জীবনে রক্ষা পায় এবং এদের মধ্য দিয়ে প্রভু আরো অনেকের কাছে তোমার সাক্ষ্য যেন ছড়িয়ে যায় প্রভু, সেই প্রার্থনাই তোমার কাছে করি মঙ্গলাপিত। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। এই বিজয়ী চার্চকে প্রভু তুমি বিজয়ীর দিকে নিয়ে যাচ্ছ মঙ্গলাপিত, কারণ তুমি বলিয়াছো তুমি মণ্ডলীকে প্রতাপান্বিত করবে প্রভু, এই মণ্ডলীকে তুমি নিতে আসবে প্রভু। তাই এই মণ্ডলীকে তুমি সাজাচ্ছ তোমার নকশায় প্রভু, এবং বর তুমি আসবে প্রভু। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা আমাদের মহান ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন। আমেন, আমেন। আমেন। সকলে আমেন, প্রভুর আমেন। সঙ্গে আসেন, প্রভুর সঙ্গে প্রতিদিন ঠিক মতন ভাবে আসেন, আশীর্বাদের মধ্যে থাকেন, স্বর্গে যান। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগড়ের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। ফজল, আমেন। রুমা, ইমানুয়েল, আমেন আমেন। আমেন জয় যিশু আঙ্কেল। সজল, রুমা, তোমার সঙ্গে আমি ইমানুয়েল 1 মিনিট আঙ্কেল, কথা বলবো, ঘন্টা যাই। যিশু, হালেলুয়া। জয় যিশু। আচ্ছা